যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে পরম কৃষ্ণ, হে বিশ্ব বিধাতা, তোমার চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবৎ প্রণাম। তুমি যে যুগে যুগে এসেছো এই ধরাধামে, যুগে যুগে পাপী মানুষদেরকে বিনাশ করার জন্য, কখনো বা রামচন্দ্র, কখনো বা শ্রীকৃষ্ণ রূপে, কখনো বা শ্রী শ্রী চৈতন্যদেব রূপে, কখনো বা শ্রীরামকৃষ্ণ রূপে, আবার তুমি এলে কলির শেষে কল্কি অবতার রূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তাই হে প্রভু, যুগে যুগে যখনই অধর্মের অভ্যুত্থান ঘটেছে, তখনই ভগবান মানব রূপে এসে আমাদেরকে রক্ষা করেছেন। হে দয়াল ঠাকুর আমার, তোমার কৃপায় তাই তো আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি। দয়ালের আশীর্বাদ লাভ হলে আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে ধন্য করে তুলতে পারি। পরম দয়াল ঠাকুর আমার আলোচনা শুরুর পূর্বে তাঁর শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবৎ প্রণাম। পরমাচার্য দেবের শ্রীচরণে জানাই আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আজকে আমরা আলোচনা করব অবতার তত্ত্ব। যুগে যুগে ভগবান যে এসেছেন মানব রূপে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য, তিনি যে এসেছেন এবং তাঁর বিধিবিধান, যুগোপযোগী শিক্ষা, যুগোপযোগী পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে পথকে অবলম্বন করলে আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারব। সেই পথে কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হলো, কেনই বা ভগবান এলেন মানব রূপে, কেন বা যুগে যুগে তাঁদেরকে অন্য রূপ ধরে আসতে হলো, এই সমস্ত কিছুই কিন্তু এই অবতার তত্ত্বের মধ্য দিয়ে আমরা বুঝতে পারব। সেই জ্ঞানের চক্ষু আমরা উন্মিলিত করতে পারব পরম দয়ালের এই অমৃত কথা শ্রবণের মধ্য দিয়ে। যেভাবে তেনারা এসেছেন এবং এই পৃথিবীকে যুগে যুগে তেনারা রক্ষা করেছেন, রক্ষা করার পথ দেখিয়ে দিয়েছেন, ভক্তদেরকে কেমনভাবে চলতে হয় সেই পথ দেখিয়ে দিয়েছেন। চলুন এবার আমরা আলোচনায় প্রবেশ করি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অবতার তত্ত্ব। মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। উদ্ভিদ, কীট পতঙ্গ, মৎস্য, পশু পক্ষী ইত্যাদি ঈশ্বরের সৃষ্ট জীব সমূহ হতে মানুষ সর্বাংশে শ্রেষ্ঠ। এই জন্যই যে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি সর্ব বিষয়ে মানুষ যেমন উন্নত, তেমন স্নেহ, প্রেম, সেবা, দয়া, দাক্ষিণাদি এই সমস্ত গুণেও মানুষ অধিকতর গুণান্বিত। মানুষের দেহ গঠন সর্ববিধ কর্ম সম্পাদনার উপযুক্ত। মানুষ ভাবা দ্বারা যেমন মনের কথা ব্যক্ত করতে পারেন, রুচি অনুযায়ী আহার্য প্রস্তুত করে গ্রহণ করতে পারেন, আর কোনো জীব কিন্তু তেমনটা পারে না। তাছাড়া মানুষ সাধনা দ্বারা ভূত, ভবিষ্যৎ, বর্তমান, অন্তজগৎ, বহির্জগৎ, এমনকি স্রষ্টা সৃষ্টির মূল কারণকে পর্যন্ত অবগত হয়ে সচ্চিদানন্দ লাভ করতে পারে, যা অন্য জীবের পক্ষে সম্ভব নয়।
বর্তমান বিজ্ঞানও একথা স্বীকার করেছেন যে সৃষ্টির অপরাপর জীব হতে মানুষের কতগুলি কোষ বেশি আছে, আর তাই মানুষ সর্বজীবের উপর প্রভুত্ব করতে সক্ষম হয়। মানুষ যে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি তার বাস্তব প্রমাণ হলো এই যে মানুষের যে শ্রেষ্ঠ কোনো জীব এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের আজ পর্যন্ত নয়ন গোচর হয় নাই, এবং তেমন কোনো জীবের অস্তিত্ব সম্বন্ধে কোনো কথাও আমরা শুনি নাই। ঈশ্বর শ্রেষ্ঠ জীব রূপে মানুষকে সৃষ্টি করেছেন সম্ভবত দুটি কারণে। একটি হলো এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবার জন্য, এবং অন্যটি হলো স্রষ্টা ও সৃষ্টিকে উপভোগ করবার জন্য। যেমন কোন রাজা তার মনোমতো করে একটি উদ্যান রচনা করলেন। নানা জাতীয় মনোমুগ্ধকর লতা বিতান, মনোহর তরুরাজি, নানা বর্ণের পত্র পুষ্পাদি দ্বারা শোভিত হল উদ্যানটি। মধুপের দল মৃদু গুঞ্জরণে পুষ্প হতে পুষ্পান্তরে পরিভ্রমণ করে মধুপানে মত্ত হয়ে উঠল। তরু শাখা পড়ে গান গাইছে, দোয়েল কোয়েল নৃত্য করছে, ময়ূর ময়ূরী। উদ্যানের এই অপরূপ শোভা যাতে নষ্ট না হয় এবং উদ্যানটি আরো সুন্দর ও সুশোভিত হয়ে ওঠে, তার তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করলেন একদল কর্মী, যাদের বলা যেতে পারে মালি। মালিকের উদ্যান মালিরা তা যেমন উপভোগ করে তেমনি যত্ন করে সুন্দর সুরসি করে সাজিয়ে গুছিয়ে রাখে। কখন মহারাজ এসে উদ্যানের অপরূপ শোভা সৌন্দর্য দেখে মুগ্ধ এবং আনন্দিত হবেন। ঈশ্বরও তেমনি বলেছেন যে এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন তাকে এই উদ্যানের মতো করে। তত্ত্বাবধানের জন্য নিজের অনুরূপ করে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ হলো ঈশ্বরের গোল বাগিচার মালি। মানুষের পবিত্র কর্তব্য হলো ঈশ্বর সৃষ্ট এই পৃথিবীকে ফলে ফুলে জ্ঞানে গরিমায় আদর্শ চরিত্রে সুন্দর ও সুশোভিত করে তোলা, যাতে নিজেরা উপভোগ করে সুখী হতে পারে এবং ঈশ্বর তাঁর সৃষ্টিকে উপভোগ করে তৃপ্ত প্রসন্ন হতে পারেন। পিতা যেমন পুত্রের মধ্য দিয়ে জীবন্ত হয়ে দুনিয়াকে উপভোগ করেন, তেমনি পরম পিতা তিনি তাঁর সৃষ্ট সন্তান তাঁরই অনুরূপ এই মানুষের মধ্য দিয়েই জীবন্ত হয়ে সৃষ্টিকে উপভোগ করেন। ঈশ্বর তাঁর অনুরূপ করে মানুষ সৃষ্টি করেছেন বলেই হয়তো গড হ্যাজ মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। হিন্দু শাস্ত্রাদিতেও মানুষ যে ঈশ্বরের অংশ, মানুষের ভিতর ভগবান বিরাজ করেন, ঈশ্বরেরই সবকিছু হয়ে আছেন ইত্যাদি কত কথা কতভাবেই না বলা হয়েছে। সৃষ্টিতত্ত্বে জানা যায় যে ঈশ্বরের মনে যখন সৃষ্টির ইচ্ছা জাগ্রত হলো, একোহং বহুশ্যাম প্রজায়ম, অর্থাৎ এক আমি বহুত রূপায়িত হব, এই তার উদয় হলো। এই ভাব যখন তার মনে উদয় হলো, তখন সেই পরম পুরুষের ইচ্ছা থেকেই তার হলাদিনী শক্তি পরমা প্রকৃতির সৃষ্টি হয়। আর সেই পরম পুরুষ ও পরমা প্রকৃতির মিলনেই ক্রমে সৃষ্টি হয়েছে বিশ্ব সংসার। পৃথিবীর বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পৃথিবী যখন জলমগ্ন ছিল তখন মানুষ দুটি হয় নাই। প্রাণী জগতের মধ্যে মৎস্য এবং তজ্জাতীয় জলচর জীবের সৃষ্টি হয়েছিল। মৎস্য অবতারের কথা আমরা যে পুরাণের আখ্যানে শুনে থাকি, তা হয়তো মৎস্য কুলের কল্যাণের জন্যই ভগবানের মৎস্যরূপ ধারণ। জল থেকে যখন মাটির উদ্ভব হলো, তখন ভূচর ও জলচর অর্থাৎ উভয়চর প্রাণীর মধ্যে কূর্ম সৃষ্টির কথা অনেকে বলে থাকেন। এমন করে ক্রমবিবর্তনের ভিতর দিয়ে পশু ও সর্বশেষে মানুষ সৃষ্টির কথা আমরা শুনতে পাই। ডারউইন থিওরিতে বানর থেকে আরোতর হয়ে মানুষের উদ্ভবে কথা বলা হয়েছে। অবশ্য অনেকে এর থিওরি স্বীকার করেন না। তাদের অভিমত, পৃথিবীতে তৃণলতা, কীটপতঙ্গ, পশু পক্ষী এবং মানুষ সব একসঙ্গেই সৃষ্টি হয়েছে। সে যাই হোক না কেন, অর্থাৎ ক্রমবিবর্তনের ভিতর দিয়েই হোক আর একসঙ্গেই হোক, বানর, উল্লুক এমনকি বন মানুষ সৃষ্টি করে ঈশ্বর সন্তুষ্ট এবং ক্ষান্ত হলেন না। তখন আরো আরোতর করে নিজের মতো করে সর্বাংশ শ্রেষ্ঠ করে এই পৃথিবীকে রক্ষা ও উপভোগার্থে তিনি মানুষ সৃষ্টি করে ক্ষান্ত হয়েছেন। লেখক যেমন তাঁর লেখা মনোজ্ঞ না হওয়া পর্যন্ত আবার লেখেন, মনোজ্ঞ হলেই তা প্রকাশ করেন, ঠিক তেমনি ঈশ্বর সৃষ্টি করতে করতে আরো আরোতর করে যখন নিজের অনুরূপ করে মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি ক্ষান্ত হলেন। এই জন্যই বলছি যে মানুষের চেয়ে উৎকৃষ্ট আর কোনো জীব সৃষ্টি তিনি করেন নাই।
সমানে সমান না হলে প্রীতি ভালোবাসা জমে না। সখায় সখায় সখিতে সখিতে স্বামী স্ত্রী এত যে ভালোবাসা হয়, তার মূলেও রয়েছে এই সমত্ববোধ। ক্ষেত্র বিশেষে তার তারতম্য থাকতে পারে, কিন্তু প্রায়শই লক্ষ্য করলে দেখা যায় সমানে সমানে না হলে মনের আদান প্রদান মধুর হয় না। তাই মনে হয় ঈশ্বর মানুষের সঙ্গে লীলা করে রসাস্বাদন করবেন বলেই তিনি মানুষকে তাঁর অনুরূপ করে সৃষ্টি করেছেন এবং নিজেও বারবার মানুষ রূপে আবির্ভূত হয়ে লীলা করেছেন। অন্য কোনো জীব তো তাঁর মনের কথা বুঝতে পারে না। তাই চৈতন্য চরিতামৃতে আছে, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপুর তাহার স্বরূপ। অতএব মানুষই যদি ঈশ্বরেরও স্বরূপ হয়, তবে দেবতা কি? মানুষ দেবতার পূজা করে থাকে, তবে কি দেবতা মানুষের চেয়ে উৎকৃষ্ট, ঈশ্বর সৃষ্ট কোনো জীব? দেবতারা স্বর্গলোকে বাস করেন, এই স্বর্গই বা কোথায়? দেবতারা অমর বা মানুষের জরা মরণের অধীন, এসব কথারই বা তাৎপর্য কি? শরীর এবং অশরীরী এই দুই জাতীয় দেবতার কথা আমরা শুনতে পাই। ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ, অগ্নি প্রভৃতিকে দেবতা বলে অভিহিত করা হয়েছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই সপ্ত গ্রহ উপগ্রহকেও দেবতা রূপে কল্পিত হয়েছে। এমনকি 33 কোটি দেবতার কথাও শাস্ত্রে উল্লেখ আছে। আগুন, বাতাস, জল ইত্যাদি আমাদের মনুষ্য জীবনে এতই প্রয়োজনীয় বস্তু যে তাদের না হলে আমরা বাঁচতে পারি না। তাই হয়তো তাদের রূপ কল্পনা করে তাদের উদ্দেশ্যে মানুষ ভোজনাদি নিবেদন করে পূজা করে থাকেন, যাতে তারা প্রসন্ন হয়ে আমাদের আলো, বাতাস, জল ইত্যাদি দান, পুষ্ট, সংবর্ধিত করে তোলেন। এই সব কাল্পনিক দেবতাগণ ভাব স্বরূপ, তাদের লোক কল্যাণী গুণাবলী ও ভাবধারাই আমাদের উপাসনার বিষয়বস্তু। যেমন দুর্গতি নাশ করেন যিনি, তিনিই দুর্গা। দুর্গা 10 প্রহরণ ধারিণী, অর্থাৎ 10 হাতে 10 প্রকার অস্ত্র দ্বারা তিনি অসুর নাশ করেন। পরাক্রমশীলা মহীয়সী নারীর অভিনব রূপ যেন কল্পনা করা হয়েছে। আবার 10 হাতে তিনি লোকপালী কর্ম সম্পাদন করে মানুষের কল্যাণ সাধন করেন বলেই তিনি দশভুজা। ঠিক এমনভাবেই গণযুগ ঈশ অর্থাৎ গণেশ, তিনি গণের প্রতিভা রাজা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে মার সরস্বতী রূপ কল্পনা করা হয়েছে। শ্রী ঐশ্বর্যের প্রতীক রূপে লক্ষ্মী দেবী পূজিতা হয়ে আসছেন। সত্য সুন্দরের প্রতীক রূপে শিব, যিনি দেবাদিদেব মহাদেব। ব্রহ্মকে জেনেছেন বলেই হয়তো ব্রহ্মা। নার অর্থাৎ জীবসমূহকে যিনি জ্ঞানের আলোক দান করেন, তিনিই নারদ, অথবা নায়ের রথ করেন, অর্থাৎ নেতিবাচক ভাবধারাকে রথ করেন যিনি, ইতিবাচক ভাবধারা প্রতিষ্ঠা করেন, তিনিই নারদ। বিশেষ কর্ম সুষ্ঠু ভাবে সম্পন্ন করেন বলেই বিশ্বকর্মা। এইসব গুণ ও কর্মের প্রতীক রূপে অথবা এদের গুণ ও কর্মের প্রতি আকৃষ্ট হয়ে সনাতন হিন্দু মতাবলম্বীরা বহু দেবতার পূজা করে থাকেন। একে প্রকারান্তরে শ্রেষ্ঠের পূজা বলা হয়ে যেতে পারে। সংসারে যেমন পিতার সঙ্গে সঙ্গে পিতৃব্য, বড় ভাই প্রভৃতি গুরুজনদেরও আমরা ভক্তি করি, তেমনি দেবতাগণকেও আমরা পূজা করি। তারা এই পরমপিতা ঈশ্বরের অনুরাগ ও অনুগতি সম্পন্ন কেন্দ্রায়িত বলেই। তাই বহু দেবতা হলেও তারা যে এক ঈশ্বরের অংশ তা হিন্দুরা কখনো ভোলে নাই, যা অস্বীকার করে না। ঈশ্বরের মধ্যে সর্বদেবতা এবং সর্বদেবতার মধ্যে সেই ঈশ্বরের বিরাজ করেন। এই বোধ ও বিশ্বাস নিয়েই তারা বহু দেবতার উপাসনা করে থাকেন। এই 33 কোটি দেবতার মধ্যে যে অনেকেই রক্তমাংস সংকুল দেহধারী ছিলেন, পুরাণে আখ্যানে তারও পরিচয় আমরা পেয়ে থাকি। যেমন কৈলাসপতি শিব হিমালয়ে কন্যা উমার পানি গ্রহণ করেন। উমার গর্ভে 4টি সুসন্তানের জন্ম হয়, যথা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। বৈকুণ্ঠাধিপতি নারায়ণ শিবের 2 কন্যা লক্ষ্মী ও সরস্বতীকে বিবাহ করেন। অতএব যদি কেহ এই সমস্ত দেবতাকে অশরীরী বলে অভিহিত করতে চান, তাতেও দোষ দেখা হবে না। সেখানে আমরা বলবো তারা ওই গুণাবলীর প্রতীক রূপে কল্পিত হয়ে জনগণের দ্বারা পূজিত হয়েছেন। নচেত আবার মনে হয় তারা একেবারে কাল্পনিক বা অশরীরী ছিলেন না। তারা রক্ত মাংস সংকুল দেহধারী ছিলেন। তারা প্রকৃতপক্ষে ছিলেন মানুষ। সেকালে 33 কোটি দেবতা যে 33 কোটি আর্য ভারতবাসী, এও অনেকের ধারণা। মানুষের মতো তাদের জন্ম, বয়োবৃদ্ধি, বিবাহ, সন্তান উৎপাদন ইত্যাদি কত কাহিনী শাস্ত্রে পুরাণে বর্ণিত হয়েছে। অতএব যাদের জন্ম আছে, বৃদ্ধি আছে, তাদের দেহের লয় অবশ্যম্ভাবী, তবু তাদের অমর বলা হয়েছে। তার কারণ হলো তারা একাধারে যেমন দীর্ঘায়ু ছিলেন, তেমন লোক ও কল্যাণে কর্ম করে
তারা অক্ষয় কীর্তি অর্জন করেছেন এবং সাধারণ মানুষের মনে চিরস্মরণীয় অমর হয়ে আছেন। মনোযক্ষ্ণ অপতথ্যে মানব, মনু হতে জাত বলেই মানব বা মানুষ বলা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, মন হুঁশ মানুষ, অর্থাৎ সর্বজীবের যে হুঁশ মন বা সচেতন মন যাদের, তারাই মানুষ। আর দীপ ধাতু থেকে দেবতা শব্দের উৎপত্তি হয়েছে। দীপ ধাতু মানে দীপ্তি পাওয়া, অর্থাৎ যারা দীপ্তিমান পুরুষ তারাই দেবতা। তারা দিব্য জ্ঞান ও গুণ সম্পন্ন দেবতা হলে পৃথক কোনো জীব নাই। এই মানুষই কর্মগুণে দেবতা এবং কর্ম বৈগুণ্যে অসুর পদ বাচ্য হয়ে থাকে। তাই তো বাংলায় কবি বলে গেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। মানুষকে 3 পর্যায়ে ভাগ করা যেতে পারে, উৎকৃষ্ট, মধ্যম এবং নিকৃষ্ট। দেব মানুষ, নর মানুষ এবং অসুর মানুষ। জ্যোতিষশাস্ত্র 3টি গণের কথা উল্লেখ রয়েছে, যথা দেবগণ, নরগণ এবং অসুরগণ বা রাক্ষসগণ। সাধারণ মানুষ মধ্যম পন্থে বিহিত সাধন ভজনের মধ্য দিয়ে সে দেব মানুষে উত্তীর্ণ হতে পারে, আবার কর্মবৈগুণ্যে সে অসুর মানুষে নেমে যেতে পারে। দেবতত্ত্বের পথে সে যখন চলতে থাকে তখন জরা মরণের ঊর্ধ্বে উঠে অমর হয়, আর নিম্নগামী হয়ে অসুরত্বে নেমে গেলে জরা মরণের নিচেও মহানরক, সেই মহানরকের কুম্ভীপাকে হাবুডুবু খায়। কাজে দেবাসুর ভাবও যেমন এই মানুষের মধ্যে বিরাজিত, স্বর্গ নরকও তেমনি এখানেই অবস্থিত। ভালো মন্দ সবকিছু নির্ভর করে তার কর্মের ওপর। এই মানুষের মধ্যে শুধু দেবত্ব নয়, ভগবত্তারও প্রকাশ হতে পারে। ভগবত্তা মানে সরস্বর্য, যথা ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই 6টি বিশেষ গুণের অধিকারী হয়ে ওঠাই ভগবত্তা অর্জন করা। যে পুরুষ বিশেষের ভিতর এই 6টি গুণের বিশেষ প্রকাশ দেখা যায় তাকেই আমরা ভগবান বলে থাকি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান বুদ্ধ, ভগবান শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র। তারা প্রত্যেকেই রক্ত মাংস সংকুল দেহধারী। মানুষের মতোই তারা জন্মগ্রহণ করেছেন, মানুষের মতোই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জরা, মৃত্যু ঠিক মানুষের মতো। তবে তারা মানুষ হলেও তাদের মধ্যে এই 6টি বিশেষ গুণের প্রকাশ থাকায় তারা সাধারণের চেয়েও স্বতন্ত্র। তাদের বিশেষত্ব সবার চোখে ধরা পড়ে না, কেননা তারা সাধারণ মানুষের মতো সংসারে বিরাজ করেন। প্রেমিক যার, ভক্তিমান মানুষ যারা, তারাই তাকে চিনতে সক্ষম হয়। এই নররূপী ভগবানগণ শুধু সাধারণ মানুষের দ্বারাই নয়, দেবতা অর্থাৎ দেব মানুষগণের দ্বারাও নন্দিত, বন্দিত, পূজিত হয়ে থাকেন। কেননা তারা সেই সর্বশক্তিমান বিশ্বস্রষ্টা ঈশ্বরের মূর্ত নরবিগ্রহ, প্রতিভু বা প্রেরিত পুরুষোত্তম। তাই তারা এক এবং সকলেরই উপাস্য ইষ্ট দেবতা। বৈষ্ণব কবি চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ মানুষ কিন্তু সাধারণ মানুষ নন, দেব মানুষ নন। এ মানুষ ওই দেবতারও দেবতা, গুরুর গুরু, স্বয়ং জগৎগুরু পুরুষোত্তম। তাই গুরু স্তোত্রে বলা হয়েছে, গুরু পরতং নাস্তি, অর্থাৎ সেই গুরুর ওপর আর কিছুই নাই, তিনিই মানুষ ভগবান। মানুষ বিহিত ভজন সাধনের মাধ্যমে ঠাকুরত্ব জাগাতে পারে, কিন্তু ঠাকুর হতে পারে না। ভগবত্তা অর্জন করতে পারে, কিন্তু ভগবান হতে পারে না। সদ্গুরুত্ব অর্জন করতে পারে, কিন্তু জগৎগুরু বা ইষ্টগুরু হতে পারে না। ইষ্টগুরু একমাত্র পুরুষোত্তম, আর তিনি ওই ঈশ্বরের মূর্ত নরবিগ্রহ। তিনিই আমাদের একমাত্র ধ্যেয়, উপাস্য এবং পরম আরাধ্য। তাকে পাওয়াই প্রকৃত ঈশ্বর প্রাপ্তি। তাকে অনুসরণ করাই ঈশ্বরকে অনুসরণ করা, তাকে সেবা করাই ঈশ্বরের সেবা করা। তাকে বাদ দিয়ে ঈশ্বরকে জানবার বা পাওয়ার আর কোনো পথ নাই। সৎ অসৎ, সুখ দুঃখ, আলো আধার ইত্যাদি পরস্পর বিরুদ্ধ ভাবের সংমিশ্রণে ঈশ্বর এবং এ বিশ্ব দুনিয়া সৃষ্টি করেছেন। সৎ অসৎ, সুখ দুঃখ, আলো আধার ইত্যাদি পরস্পর বিরুদ্ধ ভাবের সংমিশ্রণে ঈশ্বর এই বিশ্ব দুনিয়া সৃষ্টি করেছেন। কমপক্ষে 2টো রং ছাড়া যেমন লেখা বা চিত্র অঙ্কন করা সম্ভব নয়, তেমন ভালো মন্দ না হলে সৃষ্টি সুন্দর সার্থক হয় না। দুঃখ আছে বলেই তো সুন্দর অনুভূতি, মন্দ আছে বলেই তো ভালোর কদর। সৎ পথ অর্থাৎ ইষ্ট বা মঙ্গলের পথ, আর অসৎ পথ মানে হলো অমঙ্গলের পথ।
ঈশ্বর মানুষ সৃষ্টি করেন, সৎ সৎ জ্ঞান দান করে স্বাধীন ইচ্ছা দিয়ে সংসারে তাদেরকে ছেড়ে দিয়েছেন। এখন তুমি পথ বেছে নাও, যেমন করবে ফলও পাবে তেমনি। বিশ্ব প্রকৃতি সূক্ষ্ম ন্যায় বিচারক, তার নিকট কোনো অবিচার নাই। আগুনে হাত দিলে হাত পোড়ে, জলে নামলে কাপড় ভেজে, সাধারণত এই বিধি। পাপ করলে পাপের সাজা তাই নিতেই হয়। এখন মানুষ ইচ্ছা করলে এই পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে, আবার যদি তার ইচ্ছা করেন তাহলে নরকে পর্যবসিত করতে পারেন। ইচ্ছা করলে সে ঠাকুরত্ব বা ভগবত্তা করতে পারে, আবার ইচ্ছা করলে অসুরত্বে নেমে যেতে পারে। সবকিছু নির্ভর করছে তার করার উপর। এই করাটা যার যত নির্ভুল, নির্খুঁত এবং কল্যাণপন্থী, তার স্বচ্ছন্দ থাকবার ক্ষমতাও তত বেশি। শান্তিময় সুদীর্ঘ জীবনের অধিকারী হওয়া জীব মাত্রেরই কাম্য। মানুষ বেঁচে থাকবার জন্য কত সংগ্রামই না করে, শান্তি লাভ করবার জন্য সংসার রচনা করে উপভোগ করবার জন্য বিজ্ঞানের দ্বারা কত আশ্চর্য আশ্চর্য আবিষ্কার করে, খেলাধুলা আমোদ ফুর্তি নিয়ে দিন কাটায়, কিন্তু শান্তি কোথায়? বরং প্রায় ক্ষেত্রেই দেখা যায় মানুষ বাঁচতে গিয়ে মৃত্যুর পথে এগিয়ে যায়। শান্তি লাভ করতে গিয়ে অশান্তিকেই ডেকে আনে, উপভোগ করতে গিয়ে দুর্ভোগকেই বরণ করে নেয়। যে যুবক যুবতী যৌবনের দুর্বার আকর্ষণে উভয়কে প্রিয়তম জ্ঞানে জীবনের সঙ্গে জীবনকে এক সূত্রে গঠিত করে নিল, দুদিন পরেই হয়তো দেখা যায় উভয়ের মধ্যে গড়ে উঠেছে এমনই এক পর্বত প্রমাণ ব্যবধান যে কেউ আর কাউকে সহ্য করতে পারে না। একজন আর একজনকে বিশ্বব্বত পরিত্যাগ করে শান্তির আশায় আবার অপরের পিছনে ছুটছে, ওই জলের আশায় মরীচিকার পিছনে ছুটবার মতো। বাঁচতে চেয়েও মানুষ মরে কেন? আনন্দ লাভ করতে চেয়ে মানুষ এরূপ দুঃখের সাগরে হাবুডুবু খায় কেন? এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে। তবে কি সংসার মিথ্যা, মায়া মরীচিকা মাত্র? সংসার কি দুঃখের আলয়? না, সংসার দুঃখের স্থান নয়। ঈশ্বর সচ্চিদানন্দ স্বরূপ, তাই তাঁর সৃষ্টিও সুন্দর। আমাদের শাস্ত্রেও তাই তো আছে, আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, অর্থাৎ আনন্দ থেকে জীবের উৎপত্তি হয়েছে। ভগবান সংসার দুঃখময় করে সৃষ্টি করেন নাই, সুখ দুঃখ নিয়েই সংসার। আমরা যেমন রঙের চশমা পরি, জগৎটাকেও দেখি তেমনি রঙের। সংসারে সুখ ঐশ্বর্য উপভোগের ক্ষেত্র, এগুলি সবই থাকে। আমরা আমাদের অজ্ঞানতার জন্য, আত্মকেন্দ্রিকতার জন্য, পবিত্রী পরায়ণতার জন্য এই সংসারকে দুঃখের ক্ষেত্রে পরিণত করে অশান্তির দহনে জ্বলে পুড়ে মরি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, এ সংসার মজার কুটি, আমি খাই দাই মজা লুটি। আমরা সুখ চাই, স্বাস্থ্য চাই, চাই সুদীর্ঘ পরমায়ু। আমরা জীবন চাই, জয় চাই, আনন্দ চাই, কিন্তু এ তো আর গাছের ফল নয় যে পেড়ে খেলেই হলো। এগুলো অধিগত করতে গেলে যেমন করা প্রয়োজন তাকেই বলা হয় সাধনা। আমরা প্রত্যেকেই সাধনা করেই চলেছি। আমরা যদি পুরোপুরি ভাবে প্রত্যেকেই ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, ব্যারিস্টার বলুন, সাহিত্যিক বলুন, সঙ্গীতজ্ঞ বলুন, শিল্পী বলুন, ব্যবসায়ী বলুন ইত্যাদি হওয়ার জন্য তৎজাতীয় গুরু গ্রহণ করে তদ্বিধেয় চর্চা করে তা হবার জন্য চেষ্টার আমাদের কিন্তু অবধি নাই। কেননা আমরা জানি সাঁতার না শিখে নদী পার হতে গেলে জলে ডুবে মরার ভয় থাকে। যুদ্ধে জয়লাভ করতে গেলে যুদ্ধ বিদ্যায় পারদর্শী না হলে তা কখনোই হওয়া যায় না। তাই সর্ববিষয়ে মানুষ প্রথম জীবনে বহু আয়াস স্বীকার করে জ্ঞানার্জনে ব্রতী হয়। অথচ আশ্চর্য, এই সংসার জীবনে দক্ষতা লাভের কোনো জ্ঞানার্জন না করে, কোনো কৌশল আয়ত্ত না করেই আমরা সংসার জীবনে প্রবেশ করে থাকি, আর তার ফলস্বরূপ সংসার বিষে জর্জরিত হয়ে হাই হাই করি। সংসার করতে গেলে যে তারও একজন গুরুর প্রয়োজন এবং তা সাধন সাপেক্ষ, এই কথাটি আজকের অনেকেই স্বীকার করতে চান না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আজকের শিক্ষার মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ডিগ্রি লাভ করে একটা চাকুরি করলেই আর কথা নাই, সেই সবচেয়ে কৃতিমান এরূপ মনে করা হয়। এটা যে কত বড় ভুল এবং মারাত্মক তা আমাদের বোধেই আসে না। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। লিটারেশন অর্থাৎ আক্ষরিক জ্ঞান
আর এডুকেশন অর্থাৎ প্রকৃত জ্ঞানে অনেকখানি পার্থক্য। বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী হলে তাকে লিটারেট বলা যেতে পারে, কিন্তু তাকে কখনো এডুকেটেড বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তাঁর অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রিত হয়ে সে সৎ চরিত্রবান বলে বিবেচিত হয়। আর সৎ চরিত্রবান সেই যে জীবন বৃদ্ধিত নীতিবিধি পরিপালন করে চলেন, যে পিতামাতা ও গুরুজনের শ্রদ্ধা সম্পন্ন, যে ঈশ্বর ইষ্ট বা গুরুতে অনুরাগ ও অনুগতি সম্পন্ন। এগুলো যার নাই তাকে শিক্ষিত বলা তো যাবেই না, বরং বিবাহ করে গৃহস্থাশ্রমে প্রবেশের পর্যন্ত তার অধিকার নাই। প্রবৃত্তির বশীভূত হয়ে সে জোর করে সংসার জীবনে প্রবেশ করলেও ব্যর্থ কাম হবে। শান্তি তার জীবনে কখনো সম্ভব হবে না। সংসার জীবনের পরিধি ক্ষুদ্র এবং সংকুচিত নয়, ইহা বহু বিস্তৃত। সংসার জীবনের মধ্যে রয়েছে সবকিছু। দর্শন, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, শিক্ষা, সভ্যতা, সংস্কার, ব্যবহার ইত্যাদি যাবতীয় দিক নিয়ে কিন্তু সংসার জীবন। ঋষির যুগে শিক্ষার পদ্ধতি ছিল এমনই যে প্রত্যেকটি ছাত্র স্ব স্ব বর্ণ বৈশিষ্ট্য অনুপাতিক কর্মে দক্ষ হয়ে গৃহে প্রত্যাবর্তন করত। তাই পরবর্তীকালে গৃহস্থাশ্রমে প্রবেশ করে তাদের জীবিকা নির্বাহের জন্য ভাবতে হতো না। বেকার কথাটি তখন বড় শোনা যেত না। স্বাস্থ্য রক্ষার নীতিবিধি প্রতিপালন করে তারা বলবীর্য অর্জিত আয়ুর অধিকারী হয়ে উঠত। জরা ব্যাধি প্রপীড়িত সংখ্যা ছিল অত্যন্ত কম। বিবাহের মাধ্যমে তারা কিন্তু গুরু প্রদত্ত সাধন পন্থা অবলম্বন করে চলতেন, তাই তো তাদের জীবনটা অতি সুন্দর সুমধুর হয়ে থাকত। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী মিলনের ভিতর দিয়ে সন্তানের জন্ম হয়, সৃষ্টির ধারা অব্যাহত থাকে। দেশের যাতে সুসন্তানের সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য উপযুক্ত বিধিমত বিবাহ অতি অবশ্যই প্রয়োজন। কেমন পুরুষের সহিত কেমন মেয়ের বিবাহ দিলে সংসারও সুখময় হয় সেটা কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে, এবং সেই মতো করে করাটাই হচ্ছে সর্বপ্রধান করণীয়। আগেকার দিনে রাজরাজারাও কিন্তু গুরুর আদেশ মেনে চলতেন। গুরু যেমন যেমন নির্দেশ দিতেন, আদেশ দিতেন, সেই মতো করেই কিন্তু তারা চলতেন। তাই তো তাদের জীবন সুন্দর সুমধুর হয়ে থাকত। তাদের জীবনে কখনো সমস্যা আসতো না। যে রাজা যত বেশি গুরুভক্তি পরায়ণ ছিলেন, গুরুর কথা যিনি যত বেশি মেনে চলতেন, তার জীবনটা কিন্তু তত বেশি সুন্দর সুমধুর হয়েছিল। আমরা আগেকার দিনকার রাজরাজাদের যে ঘটনাগুলো সামনে পাই, ইতিহাস দেখলেই কিন্তু বুঝতে পারি। মনুষ্য জগতে যখন সাধু সন্ত ঋষিকল্প পুরুষের সংখ্যা ক্রমশ নিভে যেতে থাকে, মানুষ জীবনের পথ পায় না, অধর্ম ধর্মের রূপ ধরে মানুষকে বিভ্রান্ত করে, তখন জাতীয় জীবনে এমনই দুর্যোগের ঘন তমসা রাত্রে নেমে আসে। অসুর প্রকৃতি সম্পন্ন মানুষের দল তাদের প্রবৃত্তি চরিতার্থের সুযোগ গ্রহণ করে। অত্যাচার, অনাচার, ব্যভিচারের বন্যায় পৃথিবী প্লাবিত হয়। জাতীয় জীবনে চরম অবনতি ও দুর্দিন ঘনিয়ে আসে। শাস্ত্রে একেই বলা হয়েছে ধর্মের গ্লানি। মুষ্টিমেহ সাধু প্রকৃতির লোক যারা, তারা উদান্ত কণ্ঠে ভগবানকে ডাকে, কে আছে বাঁচাও, নইলে সৃষ্টি যে রসাতলে যায়। অসহায় মানুষের আত্মকণ্ঠে টলে ওঠে ঈশ্বরের আসন, ধ্বনিত হয় সেই অভয় মন্ত্র, যদা যদা হি ধর্মস্য গ্লানিভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই গাঢ় অন্ধকারকে অপসৃত করে নবোদিত সূর্যের লালিমায় চরাচর বিশ্বজগৎ যেমনভাবে উদ্ভাসিত হয়ে ওঠে, তেমনি সেই পরম কারণিক বিশ্ব স্রষ্টা শুভ আবির্ভাবে পৃথিবী আবার কলঙ্ক মুক্ত হয়ে সুন্দর ও সুখময় হয়ে ওঠে। জ্ঞানবাদীর কাছে ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ স্বরূপ, সৎ অর্থে বিদ্যমানতা, চিত অর্থে চেতনত্ব এবং আনন্দ স্বরূপ তিনি। ঈশ্বর ভাব স্বরূপ তিনি অনুভবের। ভক্তিবাদীর কাছে ঈশ্বর সাকার, প্রেম ঘন জ্যোতির্ময় মধুর মূর্তিতে অধিষ্ঠান করেন। নরবপুই তাঁর স্বরূপ। ওই বিদ্যমানতা চৈতন্য এবং পরমানন্দ সেই পুরুষ বিশেষের মধ্যে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে ওঠে। বৈষ্ণব ভক্তি শাস্ত্রে তাঁকেই ভগবান পুরুষোত্তম প্রভৃতি আখ্যায় আখ্যায়িত করা হয়েছে। কৃষ্ণকবি দেবেন্দ্রনাথ বলেছেন, তুমি প্রেমিকের কাছে প্রেমের মূরতি, ভক্তের কাছে ভগবান, তুমি জ্ঞানীর কাছে নিরাকার ব্রহ্ম, সাকারে হও মূর্তিমান। ঈশ্বরের দুটি রূপ, একটি হলো সাকার আর একটি হলো নিরাকার। এই নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে। এ সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে, কোন কোন ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার। আবার
সাকার নিরাকারের ওপর তাঁর ইতি করা যায় না। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে, মানুষের ইষ্ট বুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়। বৈষ্ণব চরণ বলত, নরলীলাময় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হয়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে বললেন, মল্লক্ষণমিয়ং কায়ং লব্ধ মধ্যমস্তিত আনন্দং পরমাত্মানং আত্মস্থং সমপেতি মামহ। অর্থাৎ এই নরদেহেই আমাকে দর্শন করা সম্ভব। আমার ধর্ম লাভ করিয়া আনন্দময় পরমাত্মা স্বরূপ আমাকে লাভ করা যায়। চৈতন্য চরিতামৃতে আছে, সেই বিগ্রহ যে না মানে, নিরাকার মানে, তারা তিরস্কারই বারে কইল নির্ধারণে। গীতায় আছে, অবজ্ঞানন্তিমাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজানত মামভূত মহেশ্বরম। অর্থাৎ মূঢ় ব্যক্তিগণ আমার মানুষী তনু দর্শন করে আমার ভিতর যে ভূত মহেশ্বর ভাব রয়েছে তা তারা বুঝতে পারে না। অসীম অনন্ত অব্যক্ত যিনি, তাকে মানুষ কি করে ধারণা করবে? সেই অব্যক্ত ঈশ্বর যখন ব্যক্তিত্ব রূপায়িত হন, সিন্ধু যখন বিন্দুতে পর্যবসিত হন, অসীম যখন সীমায়তে কেন্দ্রায়িত হন, তখন তাকে কিছুটা উপলব্ধি করা যায়। সাধকরা যখন জ্যোতি দর্শন করেন, শব্দ শ্রবণ করেন, তখন তারা এক অনুভূত আনন্দ উপলব্ধি করে থাকেন। এর উপরে আর কিছুই নাই, এই রূপ ধারণা করে এইটাই চরম প্রাপ্তি মনে করে অগ্রগতি থেকে ক্ষান্ত হন। আবার অনেকে জ্যোতি দর্শন করে এটা কার আলো, কোথা থেকে আসছে তার সন্ধানে অগ্রগতি সম্পন্ন হয়ে চলেন। জ্যোতির উৎসরূপে একজন থাকাই সম্ভব। যেমন দিবালোক দর্শন করে আমরা বুঝতে পারি এটা সূর্যের আলো, ঠিক তেমনি সাধক জ্যোতি দর্শন করে সেই আলোর উৎস সন্ধানে ছুটতে ছুটতে সেই জ্যোতির্ময় পুরুষ শ্রী ভগবানকে প্রত্যক্ষ করে থাকেন। আমরা মানুষ, তাই মানুষ ভগবানই আমাদের উপাস্য। আকাশের ভগবানের কাছে মনের কথা ব্যক্ত করা যায় না, প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। মনুষ্য জীবনে সমস্যার অন্ত নাই, আর এই সমাধান ওই মানুষ ভগবানের নিকট হতে পাওয়া ছাড়া পাওয়ার আর পন্থা নাই। মানুষ ভগবান মানুষের সঙ্গে মিলেমিশে উপদেশ নির্দেশ দানে মানুষকে পুষ্ট সংবর্ধিত করে তোলেন। তাঁর অনুপম এই লীলা দর্শনে ধন্য হয় জীবন, জগৎ ধন্য হয়। ঈশ্বরানুরাগী বিশ্বাসী ভক্তগণ জন্ম জন্মান্তরের কামনা বাসনা পরিপূরিত হয় তাকে দর্শন করে, তাঁর সঙ্গ করে এবং তাঁর অনুশাসনবাদ মেনে চলে। মানুষের পাপ তাপকে ধৌত করে তিনি মনুষ্যকুলকে পরিত্রাণ দান করেন। তাঁর দয়ায় আবার সৃষ্টি হয় ঋষি কল্প মানুষদের, যারা পরবর্তীকালে মানুষকে ইষ্ট পথের নির্দেশ দানে কল্যাণ সাধন করেন। এইভাবে পৃথিবীর ইতিহাসে নবযুগের সূত্রপাত হয়। মানুষ শান্তিতে কার্যকলাপ করেন, কাল যাপন করতে থাকেন। তাই মানুষ ভগবানই সত্য, মানুষ ভগবানই আমাদের আদর্শ, মানুষ ভগবানই আমাদের কাছে অনুসরণীয়, মানুষ ভগবানই আমাদের উপাস্য ধ্যেয় এবং পরম আরাধ্য। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, তাই তো আমরা এ যুগে তিনি যে এসেছেন আমাদের কাছে ধরা দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে, তাঁর চরণে তাই নিজেদেরকে সঁপে দিতে হবে, তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে, তাঁর বলা বিধিবিধানগুলো মেনে চলতে হবে, তবেই প্রকৃতরূপে তাঁকে লাভ করতে পারবো এবং এই জগৎ সংসারকে আরো সুন্দর সুমধুর করে তুলতে পারবো। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।